নিরামিষের দিনে পটলের এই রাজকীয় দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে নিলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মণিমা রেসিপিতে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সব সময় সঙ্গে থাকার অনুরোধ রইল। নিরামিষ পটলের তরকারি যে বন্ধুরা এতটা সুন্দর খেতে হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এর জন্য আন্দাজ মতো পটল নিয়ে ভালো করে ধুয়ে হালকা খোসা ছাড়িয়ে নেবেন। তারপর পটলগুলোকে এইভাবে চিড়ে নেবেন, যাতে করে পটলের মধ্যে নুন মশলা খুব ভালো করে ঢুকে পটলগুলোকে টেস্টফুল করে তোলে। পটলের গায়ে অল্প পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মশলার জন্য প্রথমেই নিলাম একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা মিক্সির জারে নিয়ে মিহি পেস্ট করে নেব। 1 চামচ কাজু বাদাম 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে নিয়েছি কিছুটা খোসা ছাড়ানো নারকেল আর হাফ গ্লাস দুধ। বন্ধুরা, এর কিছুটা দুধ আমি নারকেল আর কাজু বাদাম বাটতে আর বাকিটা রান্নাতে ব্যবহার করব। এবার গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিলাম একটা বাটিতে অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু অল্প জল দিয়ে গুলে নিলাম। এর ফলে বন্ধুরা অল্প তেলে মশলাগুলো খুব ভালোভাবে কষানো যাবে আর রান্নাতে বাটা মশলার মতো টেস্ট পাওয়া যাবে। অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে নিলাম অল্প সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে একটা একটা করে পটল গরম তেলে ছেড়ে দিলাম। এবার পটলগুলোকে হাই ফ্লেমেই লালচে করে ভেজে নিতে হবে, যাতে করে পটলের কাঁচা গন্ধ খুব ভালোভাবে কেটে যায়। তারপরে তেল ছেঁকে তুলে নিলাম। নিরামিষ পটলের তরকারিতে বন্ধুরা এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। এবার কড়ার ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো থেতো করা এলাচ আর 2 টুকরো দারচিনি। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। মশলাটাকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিলাম, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে কেটে যায়। তারপরেই দিয়ে দেবো গুঁড়ো মশলার মিশ্রণটা আর বাটিতে লেগে থাকা মশলাটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার মশলা কষানোর পালা। এর উপরই বন্ধুরা অনেকটাই নির্ভর করে রান্নার স্বাদ, তাই ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলেই দিয়ে দিলাম ভেজে নেওয়া পটলগুলো আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিলাম প্রয়োজন মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি আর বাড়তি টেস্টের জন্য দিয়ে দিলাম কাসুরি মেথি। বন্ধুরা, প্রথমেই পটল মাখবার সময় আমি নুন দিয়েছি, তাই আন্দাজ করেই নুনটা দেবেন। এবার নুন মশলার সঙ্গে পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে মশলার স্বাদ আর গন্ধ দুটোই পটলের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। এবার দিলাম দুধ দিয়ে বাটা নারকেল আর কাজু বাদামটা আর বাকি দুধটাও মিক্সির জার ধুয়ে রান্নাতে দিয়ে দিলাম। বন্ধুরা, পটল ভালো করে ভাজা আর কষানোর ফলে প্রায় সেদ্ধই হয়ে গেছে আর বাকিটা এই অল্প দুধেই সুসিদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে কোনো জল দেওয়ার দরকারই নেই। আর নারকেল আর কাজু বাদাম দেওয়ার ফলে এই নিরামিষ রান্নাতেও স্বাদের মাত্রা দ্বিগুণ বেড়ে যাবে। তাই নিরামিষের দিনে এইভাবে দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটি বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন বন্ধুরা, গ্রেভি অনেকটাই শুকনো হয়ে গেছে। রান্নাতে কাঁচা লঙ্কার মিষ্টি গন্ধ আসার জন্য দিলাম 3টে কাঁচা লঙ্কা আর ভালোভাবে মিশিয়ে নিলাম। ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলা, অল্প কুচনো ধনেপাতা আর 1 চামচ গাওয়া ঘি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর পরিবেশন করে নিলাম। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর এতটাই সুস্বাদু হয়েছে যে এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।